বাংলাদেশে মোবাইল ব্যাংকিং সেক্টরের কথা যদি আমি বলি, অনেকগুলো মাধ্যম আছে যেটার ভিতরে বিকাশ কিন্তু সবথেকে বেশি পপুলার। তো বর্তমান সময়ে নগদটাও অনেক বেশি ট্রাই করতেছে যাতে বিকাশকে টক্কর দিতে পারে। এই জন্য নগদ কিন্তু সবসময় ভালো ভালো অফার দিয়ে থাকে। আপনারা যারা নগদ ইউজার আছেন তাদের জন্য কিন্তু একটা গ্রেট নিউজ আছে, কারণ আপনারা যারা ক্যাশ আউট করেন রেগুলার তারা কিন্তু অনেক কম খরচে ক্যাশ আউট করতে পারবেন, যেটা কিন্তু বিকাশ দিয়ে আদৌ পসিবল না। বিকাশে মাঝে মধ্যে ক্যাম্পেইনের সময় একটু কম নেয়, বাট প্রায় কিন্তু তাদের সিমিলারই থাকে 18 টাকা 50 পয়সা আছে অ্যাপে। আর ইউএসএসডি কোড ডায়াল করলে হচ্ছে 20 টাকার মতো ক্যাশ আউট চার্জ কেটে নেয়, বা 18 টাকা 50 পয়সা এরকম। তো যাই হোক, এখন কথা হচ্ছে এই যে নগদের আপডেটটা আসলে কিভাবে আপনারা অ্যাপ্লাই করবেন, কিভাবে অ্যাপ্লাই হবে, এটা নিয়ে বিস্তারিত আলোচনা করবো এই ভিডিওটায়। আপনারা যারা নগদ ইউজারকারী আছেন ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনারা যারা এই চ্যানেলে নতুন দর্শক আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিবেন। বেল আইকন প্রেস করলে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো পেয়ে যাবেন সবার আগে। তো হ্যালো ফ্রেন্ডস, আমি আপনাদের সাথে আছি নিপুণ, আর আপনারা দেখতেছেন নিপুণ সাহা ইউটিউব চ্যানেল। সো ওয়েলকাম ব্যাক সবাইকে। তো সর্বপ্রথম কথা আসতেছে হচ্ছে, আপনারা যারা মোবাইল ব্যাংকিং মাধ্যমগুলো ব্যবহার করেন, বিশেষ করে নগদ, বিকাশ, রকেট যেটাই ব্যবহার করেন না কেন, এটার কিন্তু নিজস্ব একটা অ্যাপ্লিকেশন আছে যেটা প্লে স্টোরে আছে বা অ্যাপ স্টোরও থাকে, সেখান থেকে আপনারা ডাউনলোড করে ব্যবহার করতে পারেন। তো তাদের অ্যাপটাকে ইউজ করলে আপনাদের খরচটা হচ্ছে একটু কম লাগে। আর যখন আপনারা ইউএসএসডি কোড ডায়াল করেন, যেমন *123 বা *24# এরকম ডায়াল করে যখন ব্যবহার করেন, তখন হচ্ছে আপনাদের যে চার্জটা এটা বেশি লাগে। তো আপনাদের এই যে নগদের অফারটা এসেছে বা নগদের যে নতুন ক্যাশ আউটের যে অফারটা এসেছে বা কম টাকায় আপনারা ক্যাশ আউট করতে পারবেন, এটা হচ্ছে আপনারা যদি অ্যাপ ইউজ করেন সেক্ষেত্রে আপনাদের খরচটা কম হবে। আবার যদি আপনারা ইউএসএসডি কোড ডায়াল করেন সেক্ষেত্রে খরচটা একটু বেশি হবে। তো সব থেকে মজার ব্যাপার হচ্ছে, এখন থেকে আপনারা যদি অ্যাপ ইউজ করে 2100 টাকা ক্যাশ আউট করতে যান, সেক্ষেত্রে আপনাদের চার্জটা লাগতেছে 9 টাকা 99 পয়সা। আপনাদের 2000 টাকার উপরে যদি আপনারা ক্যাশ আউট করেন সেক্ষেত্রে আপনাদের চার্জটা দাঁড়াচ্ছে 9 টাকা 99 পয়সা। এক্ষেত্রে আপনাদের অ্যাপের যে ভ্যাট আছে, টোটাল ভ্যাট সহকারে 11 টাকা 49 পয়সা আসতেছে ক্যাশ আউটের খরচ। তার মানে আপনারা আগে কিন্তু কয়েকদিন আগেও অ্যাপ ইউজ করে যখন ক্যাশ আউট করতেন তখন কিন্তু 15 টাকার মতো ক্যাশ আউটের চার্জ কাটতো নগদ থেকে। তার মানে অনেক বেশি সেভ হয়ে যাচ্ছে। আর আপনারা যারা ইউএসএসডি কোড ডায়াল করে ক্যাশ আউটটা করবেন তাদের ক্ষেত্রে হচ্ছে 12 টাকা 99 পয়সা আসবে খরচ। 2100 টাকার উপরে যেতে হবে, বা 2100 টাকা যদি আপনারা মিনিমাম ক্যাশ আউট করেন। আর আপনারা যদি ইউএসএসডি কোড চার্জ সহ ভ্যাট সহ যেটা লাগবে সেটা হচ্ছে 14 টাকা 98 পয়সা। এটা হচ্ছে মূলত ব্যাপার। আর আপনারা যারা 2100 টাকার কম ক্যাশ আউট করবেন সেক্ষেত্রে আপনাদের হচ্ছে 15 টাকা 22 পয়সা ক্যাশ আউটের চার্জ দেওয়া লাগবে আপনারা যদি অ্যাপ ইউজ করেন। আর অ্যাপ ইউজ করে আপনারা ভ্যাট সহকারে সেটার দাম পড়তেছে 17 টাকা 50 পয়সা গেল। এরপরে ইউএসএসডি কোড ডায়াল করলে আপনাদের হচ্ছে 16 টাকা 9 পয়সা আসতেছে চার্জটা, আর 18 টাকা 50 পয়সা আসতেছে টোটাল ভ্যাট সহকারে। তার মানে আপনারা যদি 2000 টাকার বেশি ক্যাশ আউট করেন সেক্ষেত্রে 9 টাকা 99 পয়সা আসতেছে ক্যাশ আউটের চার্জ, আর এটা আপনাদের ভ্যাট সহকারে আসতেছে 12 টাকা 99 পয়সা। এখন এই যে ক্যাশ আউটের চার্জটা যেটাই আসে না কেন এটা কোনো ব্যাপার না। আপনারা যারা ক্যাশ আউট করবেন তারা তো ক্যাশ আউট করবেনই, আর যারা সেন্ড মানি করবেন তারা কিন্তু সেন্ড মানি করবেনই। তো আমি সবাইকে সাজেস্ট করবো নগদটাকে ব্যবহার করার জন্য, কারণ বিকাশ কিন্তু দিন দিন তাদের ইউজার বাড়তেছে, আর যতই ইউজার বাড়তেছে তাদের প্রবলেমগুলো কিন্তু একটু বেশি ক্রিয়েট হচ্ছে। কয়েকদিন আগের কথা আমি বলি, আমার একটা প্রবলেম হয়েছে, আমার একটা বিকাশ অ্যাকাউন্ট হোল্ড করে দিয়েছে বিকাশ থেকে। সেটা নিয়ে আমি সেপারেট একটা ভিডিও তৈরি করব, সুন্দর মতোভাবে বিকাশের একটা আমি বাস দেওয়ার চেষ্টা করব, কারণ এই যে তারা সিস্টেমটা তৈরি করেছে আমি মনে করি না এটা কোনো সিস্টেমের মধ্যে থাকতেছে। কারণ আমি একটা হিন্স দিয়ে দিই আপনাদের, আপনার অ্যাকাউন্টে কেউ ভুলে টাকা পাঠিয়ে দিল, আপনি যদি তাকে সঠিক সময়ে যদি কাস্টমার কেয়ারে যাই কমপ্লেন করতে পারেন, আপনার অ্যাকাউন্টটা তারা হোল্ড করে দেবে। যদি একটা জিডি করেন, থানায় যে জিডি করলেন, একটা কপি নিয়ে দিলেন, অ্যাকাউন্টটা হোল্ড করে দেবে। কেন ভাই, অ্যাকাউন্ট হোল্ড করার কি দরকার? অ্যাকাউন্ট থেকে যে টাকাটা ভুলে চলে আসছে সেই টাকাটা তাকে রিফান্ড করে দিলেই তো হয়, বা অ্যাকাউন্টে ওই টাকাটা হোল্ড করে রেখে দিলেই তো হয়, যাতে আমি ওই টাকাটা ক্যাশ আউট না করতে পারি বা সেন্ড মানি না করতে পারি। সিম্পল একটা ব্যাপার, তাতে তো এত বড় কাহিনী করার তো কোনো দরকার নাই। তো এটা নিয়ে নেক্সট আর একটা ভিডিও তৈরি করব। আর সহজ কিছু কথা বলে দিই, এটা হচ্ছে আমরা যারা এই যে ডিজিটাল ব্যাংকিং মাধ্যমগুলো ব্যবহার করতেছি, নগদ, বিকাশ বা রকেট যেটাই ব্যবহার করি না কেন, আমরা একটা হোটেলে গেলাম বা একটা শপিং মলে গেলাম, আমার যেটা পার্সোনালি মতামত যেটা হচ্ছে, আপনাদের প্রত্যেকটা শপিং মল বা প্রত্যেকটা রেস্টুরেন্টে কিন্তু সব জায়গায় এই বিকাশের বা নগদের পেমেন্ট সিস্টেম রাখা উচিত। আর তারা কিভাবে রাখতে গেলে তাদের হয়তো বা অনেক বেশি হ্যাসেল পোহাইতে হয়, অনেক ডকুমেন্ট লাগে, যে ডকুমেন্টগুলো হয়তো বা তারা ব্যবহার বা তারা গুছাইতে পারতেছে না, এই জন্য তারা পেমেন্ট সিস্টেমটা নিতে পারতেছে না। এমনকি প্রত্যেকটা যানবাহনেও এরকম পেমেন্ট সিস্টেম রাখা উচিত, কারণ আপনারা সবাই জানেন বর্তমান পরিস্থিতিটা অনেক বেশি খারাপ, সবাই টাকা নিয়ে ঘোরাঘুরি করতেও সাহস পায় না, কারণ টাকায় কিন্তু করোনা ছড়ায় বেশি, এরকম একটা প্রভাব আছে।
তো ডিজিটাল যে পেমেন্ট মাধ্যমগুলো আছে এগুলো নিয়ে কিন্তু অনেক খুচরা টাকাও লেনদেন করা যায়। দেখা যাচ্ছে যে আপনার এক জায়গায় বিল হয়েছে 18 টাকা বা 19 টাকা বিল হয়েছে, এক্ষেত্রে আপনাদের কিন্তু খুচরা টাকা নিয়ে ঘোরাঘুরা করতে হচ্ছে। তাহলে এই পেমেন্ট সিস্টেমগুলো যদি সব জায়গায় অ্যাভেলেবেল থাকে তাহলে কিন্তু আমাদের খুচরা টাকা নিয়ে ঘোরাঘুরি করা লাগতেছে না, বা আপনাদের 10-12 মিনিট বা 5 মিনিট দাঁড়ায় থাকা লাগতেছে না কখন টাকাটা ভাঙিয়ে নিয়ে আসবে। সাপোজ আমার কথা বলি, আমি আমি বাগেরহাট থেকে খুলনা যাই, খুলনায় গেলে আমি একটা পার্কিং লটে আমার বাইকটা পার্ক করি। এখন পার্ক করলে সেই জায়গায় টাকাটা আসে হচ্ছে 20 টাকা, কিন্তু এই 20 টাকা নিতে যে তাদের কিন্তু আমার প্রায় 5-7 মিনিট প্রত্যেক দিনে দাঁড়িয়ে থাকা লাগে। কারণ আমি তাদেরকে যখনই 50 টাকা বা 100 টাকার একটা নোট দিই তারা প্রায় ভাঙাইতে পারে না। কেন ভাঙাইতে পারে না এটা আমি জানি না, হয়তো বা করোনার পরে তাদের পার্কিংগুলো কম হচ্ছে, এই জন্য খুচরো টাকা তাদের কাছে বেশি থাকে না, বা খুচরো টাকার একটা হ্যাসেল। তো এই ক্ষেত্রে তাদের কাছে যদি বিকাশের একটা পেমেন্ট গেটওয়ে থাকতো সেক্ষেত্রে কিন্তু আমি তাদেরকে 20 টাকা পেমেন্ট করে দিতে পারতাম, আমার বাইকটা আমি নিয়ে সহজে চলে আসতে পারতাম। তো তারা পেমেন্ট গেটওয়েটা কিভাবে নিবে? কারণ পেমেন্ট গেটওয়ে নিতে গেলে অনেক বেশি ডকুমেন্ট লাগে, তারপরে প্রায় 15-20 দিনের মতো ঘোরাঘুরি করা লাগে, বিকাশের যে কাস্টমার কেয়ার আছে বা যে কোনো সার্ভিসের মাধ্যম আছে সেই জায়গায় ঘোরাঘুরি করা লাগে। এই হ্যাসেলের কারণেই তারা কিন্তু এই পেমেন্ট গেটওয়েগুলো নেয় না। তো আমি যে কথাগুলো বললাম, যারা আমার সাথে একমত আছেন অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, আর ভিডিওটা কেমন লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লেগেছে। চ্যানেলে যারা নতুন দর্শক আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিবেন, কারণ আমি ভাই ঘোরায় পেঁচায় কথা কম বলে আমি ডিরেক্টলি বলে দিই। তো ডিরেক্ট কথা যারা পছন্দ করেন বা ভালো লাগে তারা অবশ্যই ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের মাঝে। আর চ্যানেলে যারা নতুন দর্শক আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিবেন, যাতে পরবর্তী আমার প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন চলে যায় আপনাদের কাছে সবার আগে। সো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করতেছি, দেখা হবে নেক্সট কোনো ইন্টারেস্টিং টপিক নিয়ে। বিকাশের কিভাবে এই সিস্টেমগুলো, আমি যে জায়গায় বিকাশের ফল্ট আছে এগুলো আমি আপনাদের তুলে ধরার চেষ্টা করব। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করতেছি, দেখা হবে নেক্সট কোনো ইন্টারেস্টিং টপিক নিয়ে, নেক্সট কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন। গুড বাই।